আত্মা, প্রকৃতি ও ঈশ্বর। কাজেই দেখা যাইতেছে একেবারে শূন্য হইতে কোনো কিছু গড়িয়া উঠিতেছে, এই অর্থে সৃষ্টি বলিয়া কিছু নাই, বরং বলা চলে সব কিছুরই বিকাশ বা অভিব্যক্তি হইতেছে। আর ঈশ্বর হইতেছেন বিশ্বের বিকাশকর্তা। এই বিশ্ব যেন তাহার ভেতর হইতে নিঃশ্বাসের মতো আসিতেছে, আবার তাহাতেই সংকুচিত হইয়া মিশিয়া যাইতেছে, আবার তিনি ইহাকে বাহিরে নিক্ষেপ করিতেছেন। বেদে একটি চমৎকার উপমা আছে। সেই শাশ্বত পুরুষ নিঃশ্বাসে এই বিশ্বকে প্রকট করিতেছেন এবং প্রশ্বাসে ইহাকে গ্রহণ করিতেছেন। ঠিক যেমন একটি ধূলিকণা আমরা নিঃশ্বাসের সহিত বাহির ও প্রশ্বাসের সহিত গ্রহণ করতে পারি। খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন উঠতে পারে, প্রথম কল্পের বেলায় কি হইয়াছিল? যার উত্তর, প্রথম বলিতে আমরা কি বুঝি? প্রথম কল্প বলিয়া কিছু ছিল না। সময়ের যদি আদি বলিয়া কিছু থাকে, তাহলে সময়ের ধারণাই নষ্ট হইয়া যায়। সময় যেখানে শুরু হইয়াছিল সেরূপ একটি সীমার কথা ভাবিতে চেষ্টা করো, দেখিবে সেই সীমার ওপারে আরও সময়ের কথা তোমাকে ভাবিতে হইবে। স্থানের আরম্ভের কথা ভাবিতে চেষ্টা করো, দেখিবে তাহার আগেও স্থানের কথা তোমাকে ভাবিতে হইবে। স্থান এবং কাল দুই অসীম, তাহাদের আদিও নাই, অন্তও নাই। ঈশ্বর 5 মিনিটে বিশ্ব সৃষ্টি করিয়া ঘুমাইতে গেলেন এবং সেই সময় হইতে ঘুমাইয়া আছেন, ইহা অপেক্ষা পূর্বোক্ত ধারণা অনেক ভালো। অপরপক্ষে এই ধারণা দ্বারা আমরা ঈশ্বরকে পাই শাশ্বত সৃষ্টিকর্তা রূপে। এখানে ঢেউয়ের পর ঢেউ উঠিতেছে, পড়িতেছে, আর ঈশ্বর সেই শাশ্বত প্রবাহকে পরিচালিত করিতেছেন। এই বিশ্ব যেমন অনাদি এবং অনন্ত, ঈশ্বরও তাই হওয়া উচিত। কারণ আমরা যদি বলি যে এমন এক সময় ছিল যখন স্থূল বা সূক্ষ্ম কোনো আকারেই কোনো সৃষ্টি ছিল না, তাহলে বলিতে হয় তখন কোনো ঈশ্বরও ছিল না, কারণ ঈশ্বর আমাদের নিকটে বিশ্বের সাক্ষী রূপেই বিদিত। কাজে বিশ্ব যখন ছিল না, তখন তিনিও ছিলেন না। একটি ধারণা হইতেই অপরটি আসে, কার্যের ধারণা হইতেই আমরা কারণের ধারণা লাভ করি। কার্য যদি না থাকে তাহলে কারণও থাকিতে পারে না। কাজে ইহা স্বভাবতেই ধারণা করা যায়, বিশ্ব যেহেতু শাশ্বত, ঈশ্বরও শাশ্বত, আত্মাও শাশ্বত। কেন? প্রথমত আমরা জানি আত্মা জড় নয়, ইহা স্থূল শরীর নয়, অথবা আমরা যাকে মন বা চিন্তা বলি সেরূপ কোনো সূক্ষ্ম শরীরও নয়, ইহা ভৌতিক শরীর নয়, কিংবা খ্রিস্ট ধর্মে যাকে আত্মিক দেহ বলে তাহাও নয়। স্থূল ও আত্মিক শরীর দুই পরিবর্তনশীল। স্থূল শরীর প্রায় প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল এবং মরণশীল, কিন্তু সূক্ষ্ম শরীর মানুষের মুক্তিলাভ পর্যন্ত দীর্ঘকাল বর্তমান থাকে, তারপর উহা শেষ হইয়া যায়। মানুষ যখন মুক্ত হয় তখন তার আত্মিক শরীরও বিলীন হয়। যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখনই তার স্থূল শরীর পঞ্চভূতে মিশিয়া যায়। কোনো অনুপরমাণুর দ্বারা গঠিত নয় বলিয়া আত্মা অবিনশ্বর। ধ্বংস বলিতে আমরা কি বুঝি? যেসব মূল উপাদান লইয়া একটি বস্তু গঠিত, তাহাদের বিভাজনই ধ্বংস। এই গ্লাসটি যদি নানা খণ্ডে ভাঙিয়া যায়, তাহলে ইহার অংশগুলি বিচ্ছিন্ন হইয়া যাইবে এবং তাহাতেই গ্লাসটি ধ্বংস হইবে। ধ্বংসের অর্থই অংশ সময়ের বিভাজন। অতএব সহজেই বোঝা যাইতেছে বিভিন্ন অংশ দ্বারা গঠিত নয় এমন কোনো কিছু ধ্বংস হইতে পারে না, বিভাজন হয় না। আত্মা কোনরূপ উপাদানের সমবায়ে গঠিত নয়, ইহা অখণ্ড, এক কাজেই অবিনশ্বর। সেই একই কারণে ইহা অনাদিও বটে। অতএব আত্মা অনাদি ও অনন্ত। মোট 3 প্রকার সত্তা আছে। প্রথমত আছে অসীম অথচ পরিবর্তনশীল প্রকৃতি। সমগ্র প্রকৃতি অনাদি এবং অনন্ত, কিন্তু ইহার ভেতরে আছে বিবিধ পরিবর্তন। ইহা যেন সহস্র বৎসর যাবৎ সমুদ্রের অভিমুখে প্রবাহিত একটি নদীর মতো। নদী একই, কিন্তু প্রতি মুহূর্তে তার পরিবর্তন ঘটিতেছে। জলকণাগুলি প্রতিনিয়তই তার স্থান পরিবর্তন করিতেছে। তারপর আছেন ঈশ্বর, অপরিবর্তনীয় শাস্তা। আর আছে আমাদের আত্মা, ঈশ্বরের মতোই অপরিবর্তনীয়, শাশ্বত, কিন্তু সেই শাস্তার অধীন। একজন প্রভু, অপরজন ভৃত্য, আর তৃতীয় পক্ষ হইল প্রকৃতি। ঈশ্বর এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ। কর্ম সংগঠনের জন্য কারণকে অবশ্যই উপস্থিত থাকিতে হইবে। শুধু তাহা নয়, কারণই কার্যরূপে দেখা দেয়। নির্মাণকারী কর্তৃক ব্যবহৃত কিছু উপাদান ও কিছু শক্তির সাহায্যেই গ্লাস নির্মিত হয়। গ্লাসে আছে ওই উপাদান এবং ওই শক্তি,
ব্যবহৃত শক্তি সংলগ্ন থাকিবার সংগতি শক্তিতে পরিণত হইয়াছে। সেই শক্তির অভাব ঘটিলে গ্লাসটি খণ্ড খণ্ড হইয়া ভাঙিয়া যাইবে। উপাদান সমূহ নিঃসন্দেহে গ্লাসের মধ্যে আছে, কেবলমাত্র তাদের আকারের পরিবর্তন হইয়াছে। কারণেই কার্যরূপে পরিণত হইয়াছে। যেখানে কার্য দেখিতে পাওয়া যায়, সেখানে বিশ্লেষণ করলে কারণও পাওয়া যায়। কারণই নিজেকে কার্যরূপে প্রকাশ করে। সুতরাং দেখা যাইতেছে, ঈশ্বর যদি এই বিশ্বের কারণ হন এবং বিশ্ব যদি কার্য হয়, তাহলে ঈশ্বরই এই বিশ্বরূপে পরিণত হইয়াছেন। আত্মা সমূহ যদি কার্য হয় এবং ঈশ্বর যদি কারণ হয়, তাহলে ঈশ্বরই আত্মার রূপে প্রকাশিত হইয়াছেন। সুতরাং প্রতি আত্মাই ঈশ্বরের অংশ। একই অগ্নি হইতে যেমন অসংখ্য স্ফুলিঙ্গ বাহির হয়, ঠিক তেমনি সেই শাশ্বত এক হইতে বিশ্বের সকল আত্মা বাহির হইয়াছে। আমরা দেখিলাম শাশ্বত ঈশ্বর আছেন এবং শাশ্বত প্রকৃতিও আছে, আর আছে অসংখ্য শাশ্বত আত্মা। ইহাই হইল ধর্মের প্রথম সোপান, যাকেই বলে দ্বৈতবাদ। এই স্তরে মানুষ নিজেকে এবং ঈশ্বরকে অনন্তকাল ধরে পৃথকভাবে দেখে। এই স্তরে ঈশ্বর একটি স্বতন্ত্র সত্তা, মানুষ একটি স্বতন্ত্র সত্তা এবং প্রকৃতি একটি স্বতন্ত্র সত্তা। ইহাই হইল দ্বৈতবাদ। এই মতে জ্ঞাতা এবং জ্ঞেয় বিষয় সর্বত্র পরস্পর বিরুদ্ধ। মানুষ প্রকৃতির দিকে তাকাইয়া মনে করে সে জ্ঞাতা, আর প্রকৃতি জ্ঞেয় বিষয়। জ্ঞাতা ও জ্ঞেয়ের দ্বৈত ভাব সে নিরীক্ষণ করে। মানুষ যখন ঈশ্বরের দিকে তাকায়, তখন ঈশ্বরকে দেখে জ্ঞেয় রূপে আর নিজেকে দেখে জ্ঞাতা রূপে। ইহাই হইল মানুষ আর ঈশ্বরের মধ্যে দ্বৈত ভাব সাধন বা ইহাই হইল ধর্মের প্রথম রূপ। তারপরে আসে আরেকটি রূপ, যাহা এইমাত্র তোমাদের দেখাইলাম। মানুষ বুঝতে আরম্ভ করে যে ঈশ্বর যদি বিশ্বের কারণ হন এবং এই বিশ্ব যদি কার্য হয়, তাহলে স্বয়ং ঈশ্বরই তো এই বিশ্ব এবং আত্মা সমূহ রূপে প্রকাশিত হইয়াছেন, এবং মানুষ নিজেও পূর্ণ সত্তা ঈশ্বরের একটি অংশ মাত্র। আমরা ছোট ছোট জীব, সেই অগ্নিকুণ্ডের স্ফুলিঙ্গ মাত্র। সমগ্র বিশ্ব স্বয়ং ঈশ্বরেরই প্রকাশ, যাই পরবর্তী সোপান। সংস্কৃতে ইহাকে বলে বিশিষ্ট দ্বৈতবাদ। যেমন আমার এই শরীর আছে, এই শরীর আত্মাকে আচ্ছাদন করিয়াছে, এই শরীরের ভেতরে আত্মা ওতপ্রোতভাবে রইয়াছে, সেইরূপ অসংখ্য আত্মা ও প্রকৃতি সমন্বিত এই সমগ্র বিশ্ব যেন ঈশ্বরের দেহস্বরূপ। ক্রমসংকোচন বা অনভিব্যক্তির সময় যখন আসে, তখন এই বিশ্ব সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হয় বটে, তবু ঈশ্বরের দেহরূপেই থাকে। স্থূল প্রকাশ যখন শুরু হয়, তখন বিশ্ব ঈশ্বরের দেহরূপেই থাকে। মানুষের আত্মা যেমন মানুষের দেহ ও মনের আত্মা, সেরূপ ঈশ্বর আমাদের আত্মারও আত্মা, আমাদের আত্মার আত্মা। এই কথাটি তোমরা প্রত্যেকে ধর্মেই শুনিয়াছ, যার অর্থ এই, তিনি যেন সকলের মধ্যে বাস করেন, সকলকে পরিচালিত করেন, সকলকে শাসন করেন। দ্বৈতবাদীর প্রথম মতে আমরা প্রত্যেকেই এক একটি ব্যক্তি, অনাদিকাল ধরিয়া ঈশ্বর ও প্রকৃতি হইতে পৃথক। দ্বিতীয় মতে আমরা ব্যক্তি, কিন্তু ঈশ্বর হইতে পৃথক নই। আমরা যেন একই বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চরমান অংশ, আর ঈশ্বর হইলেন সমষ্টি বস্তু। ব্যক্তি হিসেবে আমরা স্বতন্ত্র, কিন্তু ঈশ্বরে আমরা এক। আমরা সকলে তাঁহাতেই আছি, আমরা সকলে তাঁহারই অংশ, সুতরাং আমরা এক। তথাপি মানুষেও ঈশ্বরে একটি দুর্ভেদ্য স্বাতন্ত্র্য আছে, স্বতন্ত্র তবু স্বতন্ত্র নয়। তারপর আসে একটি আরও সূক্ষ্মতর প্রশ্নটি হইল, অসীমের কি অংশ থাকিতে পারে? অসীমের অংশ বলিতে কি বোঝায়? যদি বিচার করিয়া দেখো, বুঝতে পারবে যা অসম্ভব। অসীমকে কখনো ভাগ করা যায় না, ও সর্বদাই অসীম। অসীমকে যদি ভাগ করা যাইত, তাহলে প্রতিটি অংশই অসীম হইত। অথচ দুইটি অসীম কখনো থাকিতে পারে না। ধরো যদি থাকিত, তাহলে একটি অপরটিকে সীমাবদ্ধ করিত এবং উভয়ই সসীম হইয়া যাইত। কাজেই আমাদের সিদ্ধান্ত হইল, অসীম এক বহু নয়। একই অসীম আত্মা হাজার হাজার দর্পণে নিজেকে প্রতিবিম্বিত করিয়া ভিন্ন ভিন্ন আত্মারূপে প্রতিভাত হইতেছে। এই বিশ্বের অধিষ্ঠান স্বরূপ অসীম আত্মাকেই আমরা বলি ঈশ্বর। মানব মনের অধিষ্ঠান সেই এক অসীম আত্মাকেই আমরা বলি মানবাত্মা। শেষ।